দেখ বাবজি, আমি কাকে নিয়ে এসেছি। উঠ বাবজি উঠ। কাকে নিয়ে এসেছো বাবা? দরবারে যে বাবাকে নিয়ে এসেছি। উঠ বাবজি। ওকে দরবারে বাবা। ওঠো বাবা কাসিম, তোমার আর ভয় নেই। আমি এই মুহূর্তে তোমার চক্ষু আমি ভালো করে দেব। তোমার চক্ষু ভালো করার জন্য আমি ঔষধ নিয়ে না, আমি চোখ ভালো করতে চাই না। যাকে আমি দু চোখ ভরে দাঁড়িয়ে দেখতে পারবো, আমার চোখ ভালো করে কি হবে? আমি চোখ ভালো করতে চাই না। ভুলে যাচ্ছ কেন বাবা কাসিম? তুমি যদি তোমার চক্ষু ভালো করো, তাহলে তোমার ওই ভালো চক্ষু দিয়ে তুমি তোমার মালার কবর দেখতে পাবে। না, আমি চোখ ভালো করতে চাই না। কার জন্য আমি চোখ ভালো করবো? অবুঝোস নি বাপ, আমার মালাকে চক্ষু তোকে ভালো করতেই হবে। এই যে বিধির বিধান, তোর জন্য দীর্ঘ 12 বছর আমি পরিশ্রম করেছি। তাই তো আমার পরিশ্রম তুই ব্যর্থ করে দিসনি বাবা। পাগল বাবা, তুমি কি পারবে মালাকে আমার? নিশ্চয়ই পারবো। এই কাশ্মীর চোখে এই ঔষধ লাগিয়ে ওই পুকুরে তাকে গোসল করে নিয়ে এসো। যাও যাও। আয় বাবজি। হ্যাঁ পাগল বাবা, দেখে আছি। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। চল বাবজি। বাবজি পাগল বাবা, পাগল বাবা, আমার মালা কি ভালো হয়েছে বাবা? আমার মালা কথা বলছে তো বাবা। বাবা কাশিম, তুমি এখন কেমন দেখতে পাচ্ছ বাবা? বাবা দেখতে পাচ্ছি তো বাবা। এই যে সেই মাওলার মেহেরবানি বাবা। ওই তো দেখো, ওই বৃক্ষটাকে ডালে একটা পাখি বসে আছে। দেখো তো, দেখতে পারো কিনা? ওই যে দেখো। দেখতে পাচ্ছি বাবা। আমার তাহলে কোথায়? এবার বলো, আরো তোমার মনে কোনো বাসনা আছে? হে বাবা, আমার গলার মালাকে তুমি ফিরিয়ে দাও। কি বলছিস বাবা কাছে? হে বাবা হে। আজ দীর্ঘ 12 বছর হয়ে মালা মারা গেছে। তার হাড় মাংস মাটির সঙ্গে পৌঁছে গলে গেছে, তবু তাকে আমার জীবিত করতে হবে। কেন বাবা তুমি পারবে না? তুমি পারবে বাবা? নিশ্চয়ই পারবো, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে বাবা কাছে। কি কাজ করতে হবে? তোমার অর্থ পরমায়ু মালাকে দান করতে হবে। পারবে? আমি মালার জন্য সব কিছু করতে পারি। না না না, সব আয়ু দিলে তুমি বাঁচবে কি করে বাবা? তুমি অবশ্যই না বাবা। তুমি তোমার অর্থ পরমায়ু তোমার মালাকে দান করো, তারপর মালা জীবিত হয়ে যাবে। বলো, আমি আমার অর্থ পরমায়ু, বলো, আমি আমার মালাকে দান করলাম। আমার মালাকে আমি দান করো। তুমি মালাকে ভালো করে দাও মালিক। তুমি আমার মালাকে ভালো করে দাও। এই মাঝখানে তুমি বসো। এবার সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই হাত উঠিয়ে প্রার্থনা করব। সেই প্রার্থনা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা কবুল করবে। তিনি যে করুণাময়, তিনি যে দয়াল, তিনি যে দাতা, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠের মালিক। সারা বিশ্ব তিনি সৃজন করেছেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের নামে আমরা হাত উঠিয়ে প্রার্থনা করব। আমি সালাম জানাতে এলাম তোমার দরবারে,
আমি যে গুনাহগার আমার ফরিয়াদ, আমি যে গুনাহগার আমার ফরিয়াদ, চরণ ধুলি দিও আমারে, সালাম জানাতে এলাম তোমার দরবারে বাবা, সালাম জানাতে
হ্যালো হ্যালো, বাবা এই যে দেখো মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা জীবিত হয়ে গেছে। মালা আগের মতো আসতে কথা বলবে তো? তোর মালা এখন ভালো হয়ে গেছে বাবা কাশিম, তোর ভয় পাসনি। মালা